ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার, দ্য কি টু সাকসেস। আজকে আমরা আইটিআই ফিটারের মডেল কোশ্চেন পেপার 3 আলোচনা করব। যাই হোক, কথা বেশি না বাড়িয়ে আমরা কোশ্চেনের দিকে যাই। ইন হুইচ অফ দ্য ফ্লোয়িং বিয়ারিং দ্য বিয়ারিং প্রেসার ইজ অ্যাক্টিং পারপেন্ডিকুলার টু দ্য এক্সিস অফ শ্যাফট? এখানে রাইট অ্যান্সার হবে এ, জার্নাল বিয়ারিং। আর থ্রাস্ট বিয়ারিং এর ক্ষেত্রে কি হয় না, থ্রাস্ট বিয়ারিং এর ক্ষেত্রে হচ্ছে তোর বিয়ারিং প্রেসারটা সবসময় অ্যাক্সিস অফ দ্য শ্যাফটের সাথে প্যারালাল থাকবে, অর্থাৎ হচ্ছে অ্যাক্সিস বরাবরই থাকবে। দ্য ফাইল ইউজড বাই ডাই মেকার ফর এনলার্জিং দ্য হোল, এখানে রাইট অ্যান্সার হবে এ, সুইস প্যাটার্ন ফাইল। দ্য এঙ্গেল অফ প্রিক পাঞ্চ ইজ, এখানে রাইট অ্যান্সার হবে বি, 30 ডিগ্রি। প্রিক পাঞ্চের ক্ষেত্রে আর একটা কথা বলে রাখি, প্রিক পাঞ্চের ক্ষেত্রে দুটো অ্যাঙ্গেল হয়, একটা হচ্ছে 30 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রিটা তখন ইউজ করা হয় যখন মেকিং দ্য ওয়েটনেস মার্কের জন্য ইউজ করা হয়। আর মার্কিং, হ্যাঁ মার্কিং ওয়েটনেস মার্ক, এটাকে আবার বলা হয় 60 ডিগ্রিকে বলা হয় কি ডট পাঞ্চ। আর 30 ডিগ্রি তখন ইউজ করা হয় যখন মার্কিং দ্য লাইট পাঞ্চ মার্কের জন্য ইউজ করা হয়। দ্য টাইপ অফ ফিট ইন হুইচ দ্য ফিমেল পার্ট ইজ ফিটেড হোয়েন মেল পার্ট ইজ ইন হট কন্ডিশন ইজ কল্ড, এখানে রাইট অ্যান্সার হবে ডি, সিঙ্কেজ ফিট। থ্রেড অফ লেট স্ক্রু অফ লেথ ইজ, এখানে রাইট অ্যান্সার হবে সি, একমি থ্রেড। একমি থ্রেডের ক্ষেত্রে এঙ্গেলটা কত থাকে, 29 ডিগ্রি। এখানে একটু উপরের পোর্শনটা কেটে গেছে, যাই হোক আমি পড়ছি, তোমরা একটু ভালো করে শুনবে। দ্য লিস্ট কাউন্ট অফ অ্যান আউটসাইড মাইক্রোমিটার ইজ 0.01 mm. The range of the micrometer is 0 to 25 mm. The barrel reading is 15.50 mm and the 10th thimble gradation coincide with the barrel datum line. The reading is, এটার ক্ষেত্রে বলে রাখি, এখানে যে রেঞ্জটা দেওয়া আছে, প্রথমে আমাদেরকে জিরো রিডিং নিতে হয়। তাহলে জিরো রিডিং বলতে যে রেঞ্জটা হচ্ছে 0 to 25, তাহলে জিরো রিডিং যেহেতু প্রথমে নিতে হয়, তাহলে প্রথমে হচ্ছে জিরো। তারপর হচ্ছে তোর যে বেরেলের রিডিংটা, সেটাকে সবসময় 1 mm দ্বারা মাল্টিপল করা হয়, তার মানে হচ্ছে 15.50। তারপর হচ্ছে তোর যোগ করা হয় যে থিম্বেলের গ্রেডিয়েশনটা, ওটা সবসময় লিস্ট কাউন্ট দ্বারা মাল্টিপল করা হয়, তার মানে হচ্ছে তোর 0.10 হবে। এই তিনটে যোগ করলে এই অ্যান্সারটা আসবে 15.60 mm. The angle between the flange in an acme thread, এখানে যে রাইট অ্যান্সার হবে বি, 29 ডিগ্রি। For the same cutting speed, larger diameter drill will have dash rpm compared to the smaller diameter drill, এখানে রাইট অ্যান্সার হবে সি, less. For turning length taper with a small taper angle, the method of taper turning employed is, এখানে রাইট অ্যান্সার হবে এ, offsetting the tailstock. For taper turning and boring, এখানে রাইট অ্যান্সার হবে সি, the tool should be set exactly at the center. For a turning operation, if the spindle speed is 128 rpm and the diameter of the rod is 25 mm, what is the cutting speed? এখানে আমরা একটা কথা বলে রাখি, সূত্রটা হচ্ছে সিএস, অর্থাৎ হচ্ছে কাটিং স্পিড ইকুয়াল টু পাই ডি এন বাই 1000। তাহলে এই সূত্রটা এখানে বসালে অপশন নাম্বার বি, এই রাইট অ্যান্সারটা আসবে 10 মিটার পার মিনিট। অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করে এখানে যে অ্যান্সারটা আসবে 10.04 আসবে, অ্যাপ্রক্সিমেটলি 10-এর কাছাকাছি, তাহলে রাইট অ্যান্সারটা বি হবে। হেলিক্স অ্যাঙ্গেল ইন টুইস্ট ড্রিল ডিটারমাইন দ্য, এখানে রাইট অ্যান্সার হবে বি, র্যাক অ্যাঙ্গেল। দ্য অ্যাঙ্গেল অফ একমি থ্রেড ইজ,
এখানে অপশন নাম্বার ডি 29 ডিগ্রি। ফাইল ইউজড ফর রিমুভিং মেটাল ইন লার্জ কোয়ান্টিটি, এখানে রাইট অ্যান্সার হবে সি বাস্টার ফাইল। দ্য লিস্ট কাউন্ট অফ মাইক্রোমিটার ইজ, এখানে রাইট অ্যান্সার হবে সি 0.01 mm। দ্য অ্যাঙ্গেল অফ প্রিক পাঞ্চ ইউজড ফর উইটনেস মার্ক ইজ, এখানে রাইট অ্যান্সার হবে বি 60 ডিগ্রি। এই কোশ্চেনটা আগেই বললাম প্রিক পাঞ্চের ক্ষেত্রে কী হয়। ইফ দ্য রিকমেন্ডেড cutting speed of mild steel is 20 meter per minute, what is the rotational speed required for a 20 mm drill bit? এখানে সেই আগের সূত্রটা যেটা বললাম CS equal to pi dn by 1000, তাহলে এখানে কি আরপিএম স্পিডটা এনটা বার করতে হবে। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে এ 320 rpm, বাট অ্যাকচুয়ালি যেটা এন এর মানটা আসবে সেটা হচ্ছে 318.47 আসবে, ঠিক আছে। হাই কার্বন স্টিল আর মেচিনিন ইউজ টুল হ্যাভিং, এখানে রাইট অ্যান্সার হবে ডি নেগেটিভ র্যাক অ্যাঙ্গেল। টুল চ্যাটার ইজ কজড বাই, এখানে রাইট অ্যান্সার হবে বি এক্সেসিভ ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল বিটুইন দ্য টপ ফেস অফ কাটিং পয়েন্ট অ্যান্ড নর্মাল অর্থাৎ 90 ডিগ্রি টু দ্য ওয়ার্ক সারফেস অ্যাট দ্য কাটিং এজ, এখানে রাইট অ্যান্সার হবে এ র্যাক অ্যাঙ্গেল। হুইচ অফ দ্য ফ্লোয়িং ওয়েল্ডিং ইজ ডান ইন হাই ভ্যাকুয়াম চেম্বার, এখানে রাইট অ্যান্সার হবে এ ইলেকট্রন বিম ওয়েল্ডিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এটাই ছিল আজকে আমাদের আইটিআই ফিটারের মডেল কোয়েশ্চেন পেপারের 3। আর এই কোয়েশ্চেনগুলোর মধ্যে কারো যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, শেয়ার করবে।